তেলাওয়াত করত, অথচ তারা কোরআন কিতাব, আল্লাহর কিতাব অধ্যয়ন করত, কোরআন পড়ত, তারা বুঝে না। এদের প্রসঙ্গে বলছেন এই সব খতিব এবং বক্তাদের প্রসঙ্গে যে এরা আসলে বুঝে না। এরা কি বুঝে না? কিতাব পড়ছে অথচ এরা কি বুঝে না? ওয়াহুম ইয়াতলুনাল কিতাবা ফালা ইয়াকিলুন, অথচ এরা কিতাব তেলাওয়াত করে, আল্লাহর বাণী পাঠ করে, আল্লাহর গ্রন্থ পাঠ করে। আফালা ইয়াকিলুন, তারা কি বুঝে না? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আসলেই আমরা বুঝি না। সিংহভাগ আমরা জনগণ সিংহভাগ এবং কিছু ওলামা আমরা বুঝি না। আসলে এই প্রেক্ষাপটে আপনাদের সামনে আলোচনা করি। আসলে আমরা বুঝি না। যদি বুঝতাম, আমার পূর্বে ফাজিলাতুল শেখ নূর আলম সালাফি হাফিজাহুল্লাহ বলছিলেন যে নামাজ যদি ছেড়ে দেওয়া হয়, নামাজ যদি না পড়ে সুস্তি অবহেলার কারণেও, তাহলে কাফের হবে কি হবে না? এই প্রসঙ্গে আমার বক্তব্যের যেটা নির্যাস ছিল, শেষ কথা ছিল যে সঠিক কথা হলো, কেউ যদি ইচ্ছাকৃতভাবে অবহেলা সুস্তির কারণেও নামাজ না পড়ে তাহলে কাফের হয়ে যাবে। ওনার এটাই শেষ কথা ছিল। যে আমি অবশ্য মাদ্রাসার প্রধান শিক্ষক, আরো একজন যোগ্যতম শাইখুল হাদিস বসাচ্ছেন, আমি অবশ্য সেই জায়গায় পর্যালোচনায় আপাতত যাচ্ছি না। বুঝতে পেরেছেন? আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে ওনার শেষ কথা ছিল যে সঠিক কথা হলো মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। সৌদি আরবের যেটা ফতোয়া, সেই ফতোয়া ওনার নির্যাসের ভিত্তিতে সেটাই প্রাধান্যযোগ্য বলে উনি উল্লেখ করেছেন নিজের বক্তব্যের শেষে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আল্লাহ কোরআনে বলেছেন বেনামাজি জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেনামাজি জাহান্নামে যাবে। উম্মতে মুসলিমার আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ধর্মীয় পণ্ডিতের ওলামাগণ বলেছেন বেনামাজি জাহান্নামে যাবে। তারপরেও কি আমরা নামাজি হয়েছি বলেন? 95% মানুষ আজকে আমরা বেনামাজি আছি না নাই? কি বলছেন? 95% মানুষ আজকে আমরা বেনামাজি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, এক্ষুনি যদি আপনাদের কাউকে যদি বলা হয় যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ না করুক যে আপনাদের কারো ছেলে অ্যাক্সিডেন্ট হোক, এখন যদি কাউকে যদি বলা হয় আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেনে পা কাটা গিয়েছে, এখানে বসে থাকবেন? কেউ বসে থাকবেন না, সবাই ছুটে যাবেন, তাকে হাসপাতাল নিয়ে ছুটবেন। আপনার কাছে টাকা না থাকলে আপনি হাত পাতবেন, জমি জায়গা বিক্রি করে হলেও, সর্বস্ব বিলিয়ে দিয়ে হলেও নিজের ছেলেকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন। করবেন না? করবেন না? আমরা সবাই কিন্তু করতে প্রস্তুত, আমিও প্রস্তুত, আপনারাও প্রস্তুত। আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে যদি বেনামাজি হয়, মরলেই যে জাহান্নামে যাবে, কোরআন এবং সুন্নাহ এবং উলামাদের ফতোয়া অনুযায়ী বেনামাজি হয়ে মরলেই যে জাহান্নামে যাবে, কই আপনার আমার মাথা ব্যথা নেই কেন? আসলে আমি এই বিষয়টাকে যথাযথভাবে বুঝিনি। জাহান্নাম কি এটা বুঝিনি, জান্নাত কি বুঝিনি। জানি জান্নাত, জানি জাহান্নাম, এটাও জানি পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70%-1 কিন্তু বাস এইটুকুই জানি। কিন্তু এই জানার গভীরে প্রবেশ করিনি। দেখুন, গভীরে যারা প্রবেশ করেছেন, সচক্ষে যারা দেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন জান্নাত কি। জান্নাত তিনি চাক্ষুষ দর্শন করেছিলেন, জাহান্নাম তিনি চাক্ষুষ দর্শন করেছিলেন। জাহান্নাম দেখানো হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ইবাদত কত করতেন জানেন? ইবাদত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাত্তা তারিবা কাদামা, রাত্রে কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে পথ যুগল ফুলে যেত, পা দুখানা ফুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল, আপনার আগের পরের সব গুনাহ মাফ, এত কষ্ট করেন কেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে এই হাদিস বর্ণিত আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল এত দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতেন,
হাত্তা তাতাফাত্তারা কাদামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুখানা ফেটে যেত। মাইশার বর্ণনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতেন, পা দুখানা ফেটে যেত, পা দুখানা ফেটে যেত। মাইশা বলছেন আল্লাহ রাসূল আপনার আগের পরের সব গুনাহ মাফ। যে সূরা ফাত 48 নম্বর আয়াত 48 নম্বর সূরা অধ্যয়ন করুন। 48 নম্বর সূরাতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম তারা বলছেন আপনার আগের পরে গুনাহ মাফ। মাইশা বলছেন আল্লাহ রাসূল আপনার আগের পরের গুনাহ মাফ, তারপরেও এত আপনি পরিশ্রম করেন কেন ইবাদত করতে গিয়ে, আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে এত কঠোর পরিশ্রম করেন কেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হওয়া পছন্দ করব না? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিছানায় শয্যাশায়ী, একই বিছানায় শুয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা আয়েশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন একমাত্র কুমারী। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, আপনার বাড়ি বাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অর্ধাঙ্গিনীদের নিকটে রাত কাটাতেন। আয়েশার বাড়িতে, আয়েশার বাড়িতে, আয়েশার পালিতে তার বিছানায় শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সময় বিভোর ঘুমে মানুষ আনন্দ উপভোগ করে, যে সময় মানুষ একটু আনন্দ উপভোগ করে, সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা রাত্রের এই প্রহরে আমি আল্লাহর ইবাদতে মগ্ন হতে চাই। জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, হে আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি রাত্রের এই অংশে একটু দাঁড়াই, আমি আমার প্রতিপালকের জন্য একটু ইবাদত করি। হে আয়েশা তুমি আমাকে ছাড়ো। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা সাররাক, আল্লাহর কসম করে বলছি। সুপ্রিয় ভাই এবং বোন, বিশেষ করে আমার মা বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর রাসূল আল্লাহর কসম করে বলছি নিশ্চয় আমি আপনার নৈকট্য পছন্দ করি, আমি আপনার সাহচর্য পছন্দ করি। আল্লাহর কসম করে বলছি আমি আপনার সঙ্গে সময় কাটাতে চাই, আপনার সঙ্গে সময় কাটাতে চাই। আল্লাহর কসম করে বলছি এটা আমার কাছে পছন্দনীয়। কিন্তু আল্লাহ রাসূল আপনাকে যা আনন্দ দেয়, আপনাকে যা আনন্দ দেয়, যার মাধ্যমে আপনি খুশি হবেন, সেই জিনিসটাও আমি পছন্দ করি। অতএব আপনার যদি পছন্দনীয় হয়, আপনার জন্য যদি এটা আনন্দদায়ক হয় যে এই মুহূর্তে আমার পাশ থেকে আপনি উঠে গিয়ে, আমার পাশ থেকে আপনি উঠে গিয়ে আপন প্রতিপালকের এই ইবাদতে মগ্ন হয়ে যাবেন, এটাই যদি আপনাকে আনন্দ দেয়, এটাই যদি আপনার নিকটে পছন্দনীয় হয়, তাহলে আপনার পছন্দ আমারও পছন্দ। অতএব আমার ব্যক্তিগত পছন্দকে বিসর্জন দিয়ে আপনার পছন্দকে আমি পছন্দ করছি। অতএব আপনি দাঁড়ান, আল্লাহর ইবাদতে আপনি মগ্ন হয়ে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে উঠে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অব্যাহত ধারায় ক্রন্দন করে চলেছেন। হাত্তা বাল্লা লিহিয়াতুহু, অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ভিজে গেল। ফালাম ইয়াজাল ইয়াবকি, অব্যাহত ধারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করতে আছেন। হাত্তা বাল্লাল আরদ, অবশেষে অশ্রু দ্বারা, চোখের পানি দ্বারা মাটি সিক্ত হয়ে গেল, মাটি ভিজে গেল। ফজরের টাইম হয়ে আসছে। ফজরের টাইম হলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আজান দিতে শুরু করলেন। আজান দিয়ে দেখছেন ফালাম ইয়াজাল ইয়াবকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অব্যাহত ধারায় ক্রন্দন করে চলেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বলছেন আল্লাহ রাসূল লিমা তাবকি, আপনি ক্রন্দন করেন কেন? আপনি এত কান্না করেন কেন? আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি এত কান্না করেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাত্রে এই প্রহরে আমার উপরে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে এই কোরআনের আয়াত পড়বে
অথচ এই কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করবে না, কোরআনের আয়াত নিয়ে চিন্তা গবেষণা করবে না, তার জন্য ধ্বংস। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 190, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 620, সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। কোন কোন বর্ণনায় আছে সূরা আলে ইমরানের 190 এবং 191 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। কোরআনের আয়াত পড়বে, কোরআনের আয়াত পড়বে, অথচ কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করবে না। আজকে আমরা অনেকেই জালসা শুনি, বক্তব্য শুনি, কোরআন পড়ি তথ্যগতভাবে ডিগ্রি অর্জনের জন্য। এই ডিগ্রি এবং তথ্য অর্জনের জন্য কোরআন আসেনি, ডিগ্রি এবং তথ্যের জন্য কোরআন আসেনি। আপনি কোরআন পড়বেন, কোরআনের অর্থ বুঝেন আর না বুঝেন, বর্ণে বর্ণে 10 করে নেকি পাবেন, এটা স্বাভাবিক। তবে এর জন্য মূলত কোরআন আসেনি। কোরআন এসেছে কোরআনকে আমি এবং আপনি বুঝবো, কোরআনকে আমি এবং আপনি বুঝবো, কোরআনকে আমি এবং আপনি হৃদয়ঙ্গম করব, আল্লাহ তাআলার বিধিনিষেধ সম্পর্কে অবগত হব, আর আল্লাহ তাআলার বিধিনিষেধ সম্পর্কে অবগত হয়ে তা বাস্তবায়ন করব। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ বলছেন, আমি তোমার নিকটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমি তোমার নিকটে একখানা বরকতময় গ্রন্থ অবতীর্ণ করেছি। কোরআন প্রসঙ্গে বলছেন যে আমি তোমার নিকটে, হে মুহাম্মদ, তোমার নিকটে বরকতময় গ্রন্থ অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করে, এর আয়াত সমূহ নিয়ে গবেষণা করে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং বুদ্ধিজীবীরা উপদেশ গ্রহণ করে, বুদ্ধিজীবীরা উপদেশ গ্রহণ করে। সুপ্রিয় ভাই এবং বোন, এই কোরআন এবং সুন্নাহর বাণী থেকে উপদেশ গ্রহণ মূলত তারাই করবে যাদের বিবেক জাগ্রত, যাদের বিবেক জাগ্রত। এত জালসা হচ্ছে, এত প্রোগ্রাম হচ্ছে, এত বক্তব্য শুনছেন, যে কোরআন এবং সুন্নাহ শুনুন এবং জীবনে বাস্তবায়ন করুন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কিন্তু আমাদের ওই পচা ব্রেডের মতোই আমাদের অবস্থা, ওই পাগলের মতো, ওই নেশারি মদ্যপায়ীর মতো, যে মদ কোথায় পাওয়া যাবে খুঁজে তো বের করে, কিন্তু দুধ যেমন ওই ঘোষকে আপনার দরজায় দরজায় যেতে হয়, আর কোরআন এবং সুন্নাহর বাণী আপনার দরজায় দরজায় গিয়ে পৌঁছে দেওয়া সত্ত্বেও আপনার বিবেক সাড়া দেয় না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, এই ধরনের আকীদা বিশ্বাস নিয়ে এই ধরনের মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না। আবেগে কোনো কিছু করে নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে দ্বীন এবং ধর্ম হলো একমাত্র ইসলাম। পৃথিবীতে অনেক ধর্ম এবং মতবাদ আছে, তবে আল্লাহ তাআলা প্রদত্ত ধর্মের নাম হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল, একমাত্র সঠিক ধর্ম, সঠিক দিন হলো একমাত্র ইসলাম। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, অতএব এই সঠিক দিন এবং ধর্ম অনুযায়ী আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে, অন্যথায় আমি আপনি মুসলমান হতে পারবো না। আর আমি আপনি মুসলমান যদি না হতে পারি, তাহলে জান্নাতেও যেতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীনভাবে ঘোষণা দিয়েছিলেন, বেলাল তুমি ঘোষণা দিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, হে ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3062, সহিহ মুসলিম হাদিস নম্বর 111। আর প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইয়াহবিদানি আও ইনাসরানি আও মাজিসানি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা মুশরিক বানায়, কোন বর্ণনা, অথবা অগ্নি পূজক বানায়, কোন বর্ণনায় আছে আয়ুশারিকারিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। সুপ্রিয় ভাই এবং বোন, কোন বর্ণনাতে এ কথা নেই যে তার পিতামাতা তাকে মুসলমান বানায়। অবশ্য সহিহ মুসলিমের বর্ণনায় এতটুকু রয়েছে, ফাইন কানা মুসলিমাইনে ফামুসলিম,
তার পিতামাতা যদি মুসলিম হয় তাহলে শিশুটা মুসলিম হয়। কিন্তু ইহুদি খ্রিস্টানের ক্ষেত্রে যেটা বলা হলো, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে মুশরিক বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়, এক কথায় অমুসলমান বানায়। এখানে বলা হচ্ছে না তার পিতামাতা তাকে মুসলমান বানায়। কেন? প্রত্যেক শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। সুতরাং হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, নিশ্চয় আমি আমার সকল বান্দাকে একনিষ্ঠ করে আমার অভিমুখ করে সৃষ্টি করেছি। হুনাফা এর তাৎপর্য কি? সহিহ মুসলিমের ভাষ্যকার ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ অনেকগুলো কথা উল্লেখ করেছেন। বলা হয়েছে কথিত আছে, তবে এর ব্যাখ্যায় প্রথমেই তিনি উল্লেখ করেছেন, হুনাফার ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন, এই মুসলিমিন, অর্থাৎ আমি মুসলিম হিসেবে তাদেরকে সৃষ্টি করেছি, মুসলিম হিসেবে তাদেরকে সৃষ্টি করেছি। আর এর আগের ভাবার্থ এ কথার দিকে ইঙ্গিত করে। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম, শয়তানগুলো এদের কাছে এলো, শয়তানগুলো এই শিশুদের কাছে এলো এবং তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করে দিল, তাদেরকে তাদের দিন থেকে সরিয়ে দিল। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে তথা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865, সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, খুব লম্বা এবং দীর্ঘায়িত হাদিস। অত্র হাদিসে রয়েছে যে একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল এবং মিকাইল, এই বিখ্যাত দুইজন ফেরেশতা যে নিয়ে গিয়েছিলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দৃশ্য দেখেছিলেন। তার মধ্যে একটা দৃশ্য দেখেছিলেন যে এক বাগিচায় ইব্রাহিম আলাইহিস সালাম আর তার চতুর্পার্শ্বে, তার আশেপাশে রয়েছে শিশুরা। করলেন যে এরা কারা? কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা, এই শিশুগুলো হচ্ছে তারা যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। এই শিশুগুলো হচ্ছে তারা যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে প্রত্যেক শিশু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে জিবরিল মিকাইল বিখ্যাত দুইজন ফেরেশতা বলছেন, কুল্লু মাউলিদিন মাতা আলাল ফিতরা, এই শিশুগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পাশে, সাল্লামের পার্শ্বে সহিহ বুখারীর হাদিস নম্বর 7047। এত দ্বারা স্পষ্ট যে কচি অবস্থায়, শিশু অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। এই মর্মে বিভিন্ন হাদিস বিভিন্ন প্রকারে আছে। তাহলে আস্তে আস্তে ইসলামের বিধিবিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং আস্তে আস্তে ইসলামী বিধিবিধান সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হয়েছেন। যেমন কিছু বর্ণনা আছে, আল্লাহু আলাম, মানে আল্লাহই ভালো জানেন। আর এখানে বলছেন আওলাদুল মুশরিকিন, মানে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে যারা আছে ওখানে মুশরিকদের সন্তান সন্ততি আছে। এত দ্বারা প্রতীয়মান হয় যে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী দ্বারা সাব্যস্ত, এবং এটা হচ্ছে পরের কথা। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, অর্থাৎ মুশরিকদের সন্তান যদি কচি শিশু অবস্থায় যদি মারা যায় তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। আমি আপনি যদি শিশু অবস্থায় মারা যেতাম জান্নাতে যেতাম। এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, এখন আমরা যারা বালেগা হয়ে গেছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যারা সাবালক সাবালিকা বালেগা যারা হয়ে গেছি, তারা যদি কার্ড রেনু না করি, কালেমাই শাহাদাত জেনে বুঝে যদি অধ্যয়ন না করি, কালেমাই শাহাদাত জেনে বুঝে যদি পাঠ না করি, তাহলে আর মুসলিম থাকবো না, ইসলাম থেকে বের হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার প্রতিপালক বললেন, আল্লাহ তাআলা বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, নিখিল বিশ্বের প্রতিপালকের জন্য আমি নিজেকে সমর্পণ করে দিলাম, নিজেকে উৎসর্গ করে দিলাম। সূরা বাকারা 2 নম্বর সূরার 131 নম্বর আয়াত। কিভাবে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন সুপ্রিয় ভাই এবং বোন? আত্মসমর্পণ। কিভাবে আত্মসমর্পণ আমাকে আপনাকে করতে হবে? কথা মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আপনার চিন্তা চেতনা, আপনার বিবেক বুদ্ধি, আপনার প্রবৃত্তি, আপনার চাহিদা, আপনার কামনা বাসনা যা কিছু আছে সেইগুলো যদি ওহীর পরিপন্থী হয়ে যায়, ওহীর বিপরীত হয়ে যায়, আপনি যখনই মুসলিম হবেন আপনার বিবেক বুদ্ধি, আপনার কামনা বাসনা, আপনার চিন্তা চেতনা সবকিছুকে আপনি অনুসরণীয় হিসেবে, তাবে হিসেবে
আপনার ওহির করে দিবেন যে কোরআন এবং সুন্নাহর অনুকূলে আপনি নিয়ে আসবেন। কোরআন এবং সুন্নাহর প্রতিকূলে যে সমস্ত চিন্তা চেতনা, কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা আছে সব কিছুকে আপনাকে বিসর্জন দিতে হবে। মুসলিম হওয়ার জন্য এটা অন্যতম শর্ত। সুপ্রিয় ভাই এবং বোন, এটা অন্যতম শর্ত যে আমি এবং আপনি আমার চেতনা, আমার কামনা, বাসনা সবকিছুকে বিসর্জন দেব প্রকৃত এবং খাঁটি মুসলমান হওয়ার জন্য। এটা অন্যতম শর্ত। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার এই জানটা ছাড়া, আমার এই জীবনটা ছাড়া। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ না আমি তোমার নিকটে তোমার নাফস থেকেও অধিক প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারো না, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারো না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ না আমি তোমার নিকটে তোমার নিজের সত্তা, তোমার জীবন থেকে অধিক প্রিয় হব, শুধু প্রিয় নয় অধিক প্রিয় হব, ততক্ষণ খাঁটি মুসলিম হতে পারবে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলছি, আপনি আমার নিকটে এখন আমার নিজের সত্তার থেকে অধিক প্রিয়, আমার নিজের জান থেকে অধিক প্রিয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলান, উমর, এতক্ষণে তুমি খাঁটি এবং পূর্ণাঙ্গ মুসলিম হয়েছ। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। সুপ্রিয় ভাই এবং বোন, আমার এবং আপনার খাঁটি মুসলমান হওয়ার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য নিজেকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেওয়ার নামই হলো আপনার ইসলাম। আর যে নিজে সমর্পণ করে দেয় সেই হলো মুসলিম, আর তাকেই বলে মুসলমান। নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো আমি আপনি যা করব তাই, আর এমন যদি করতে থাকি, পার্থিব জগতে আমার আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ক্রোধ বর্ষিত হবে, আমার আপনার উপরে তার লানত বর্ষিত হবে, আমার আপনার উপরে ফিতনা এবং ফাসাদ আবর্তিত হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি অবতীর্ণ হবে, আমাকে ঘিরে ফেলবে, আমি শাস্তি দ্বারা পরিবেষ্টিত হব আল্লাহ তাআলার। আমি এবং আপনি যদি প্রচলিত মুসলমান হই, বলবেন যে এই মুসলমানরাই কেন বেশি পরীক্ষার সম্মুখীন হচ্ছে, অমুসলিমরা কেন নয়? কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। মনে করুন আমার একটা স্কুল আছে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমার একটা স্কুল আছে, তো আমার স্কুলের ছেলেরা যদি দুষ্টামি করে, পড়াশোনা না করে, হই হুল্লোড় করে, হট্টগোল করে, বোর্ড বেঞ্চ টেবিল ভাঙচুর করে, তাহলে এদেরকে মারবো না? বকাঝকা করবো না? ভয়ে কথা বলছে না যে মার তো নিষেধ আছে প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের। যে আমি তো উদাহরণ দিচ্ছি সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ। তো আমরা ওই ছাত্রদেরকে বকবো না? আচ্ছা, আপনাদের বলি, এই শীতের সময় আপনার কচি কচি বাচ্চাগুলো যদি বাইরে সন্ধ্যার পরেও খালি গায়ে যদি ঘোরাফেরা করে, খালি গায়ে যদি খেলাধুলা করে, আপনার ছেলে মেয়েকে বকাঝকা করবেন না? লোকের যদি ছেলে মেয়ে খেলাধুলা করে, আপনার ছেলেকে প্রয়োজনে মারও আপনি দেবেন, আদবের মার দেবেন, কিন্তু লোকের ছেলে মেয়েকে আপনি মারবেন? লোকের ছেলে মেয়েকে মারা তো দূরের কথা, হয়তো বকাঝকাও দেবেন না। তো লোকের ছেলেদের বেশি ভালোবাসেন না নিজের ছেলেদের বেশি ভালোবাসেন? নিজের ছেলে মেয়েদের বেশি ভালোবাসেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, বলবেন আল্লাহর তো আমরা সবাই বান্দা। জি, আল্লাহর সবাই বান্দা, কিন্তু মুসলিম ছাড়া কেউ যে জান্নাতে যাবে না, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। এজন্য আপনাদের বললাম যে মুসলিম এবং অমুসলিম যে কোনো ঘরেই জন্ম হোক না কেন, সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, কচি অবস্থায় মারা গেলে সে জান্নাতে যাবে। এবার সাবালক হয়ে যাওয়ার পরে, বালেগ হয়ে যাওয়ার পরে আমাদের উপরে এজন্যই জুলম অত্যাচার, আমাদের উপরে এজন্যই বেশি আল্লাহ তাআলার শাস্তি নেমে আসবে। আমাদের যদি পদস্খলন ঘটে যে আমরা খুব সহজে ইসলামকে বাস্তবায়নের সুযোগ পেয়েছি, ইসলামকে আমরা খুব সহজে জানার সুযোগ পেয়েছি, আমাদের পিতামাতা মুসলমান, ইসলামকে আমরা খুব সহজে জানতে পারবো, ইসলামকে খুব সহজে আমরা বাস্তবায়ন করতে পারবো, আর তারপরেও আমরা এই সুযোগ পাওয়া সত্ত্বেও ইসলামকে যদি বাস্তবায়ন যদি না করি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে শাস্তি আসবে, এটাই স্বাভাবিক।
আপনি সূরা রুমের 41 নম্বর আয়াত এবং সূরা সাজদার 21 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করুন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, টাইমের দিকে লক্ষ্য রেখে আমি সেই ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুঁশিয়ারি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে চেতনা সচেতন করা হচ্ছে, সতর্ক করে দেওয়া হচ্ছে। এখনো যদি আমরা নিজেরা সতর্ক না হই, সচেতন না হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা যদি বিমুখ হয়ে যাও, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনকে যদি বাস্তবায়ন না করো, আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়নের জন্য যদি সংগ্রাম না করো, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য উদ্দেশ্যে যদি তোমরা অর্থ খরচ না করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য উদ্দেশ্যে যদি সম্পদ তোমরা খরচ না করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে যদি সংগ্রাম না করো, ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি বিমুখ হয়ে যাও, সংগ্রাম না করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সম্পদ খরচ না করো, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান, তো আল্লাহ বলছেন ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে আল্লাহ এমন কওমকে নিয়ে আসবেন, এমন জাতিকে নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা আর তোমাদের মতো হবে না। আজকে এই কয়েক বছরের মধ্যে সৌদিতেই শুধু 5 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন। 5 লক্ষ। তারা কিন্তু আমাদের মতো ওই নামধারী মুসলমান না। আপনার মার্কিন বিজ্ঞানীর কথা যে বলছিলাম, হেনরি ক্লাসেন, গত রমজানের আগেই ইসলাম কবুল করেছেন, আর প্রথম রমজান থেকেই তিনি রোজা রাখতে শুরু করেছেন। আপনার ইংল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তি আলফি বেস্ট, অন্যতম ধনী ব্যক্তি, কালেমায়ে শাহাদাত করে মুসলমান হয়েছেন, ইসলামের কাজে নিয়োজিত রয়েছেন। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল, তিনি ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত রয়েছেন। শীর্ষস্থানীয় যুক্তরাষ্ট্রের ধর্মীয় পণ্ডিত, খ্রিস্টান ধর্মযাজক, কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি ইসলাম প্রচারে নিজেকে তরিয়ম করে দিয়েছেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, আর আজকে আমরা মুসলমান হয়ে খুব সহজে ইসলামকে বাস্তবায়ন করার সুযোগ পেয়েছি, আর তারপরেও এখন পর্যন্ত আমরা নামাজি হতে পারলাম না। এখন পর্যন্ত আমরা দুনিয়ার পিছনে ছুটে চলেছি, জীবনের মায়া মমতা, সাময়িক জৈবিক চাহিদার পিছনে। যে মেলাকে কেন্দ্র করে আমাদের কি দোকানপাট নেই? দোকানপাট কি নেই? জিলাপি আর মিষ্টি কি বিক্রি হয় না? কাপড় চোপড় এগুলোকে বৃষ্টি হয় না? এগুলো কি বিক্রি হয় না? পাপড় কি আমাদের বাড়িতে তৈরি হয় না? তারপরে এই দোকান পাটে গিয়ে আপনার যুবক এবং যুবতীরা এত ধাক্কা ধাক্কি করে কেন? এত ধাক্কা ধাক্কি করে কেন? সাময়িক তাদের মনের ফুর্তি। জেনে রেখো সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, আপনি যতক্ষণ পর্যন্ত এই ভাবে জীবনযাপন করবেন, আপনি আপনার জন্য যারা সৎ মানুষ আছে তাদের উপরেও আল্লাহ তাআলার পরীক্ষা স্বরূপ শাস্তি নেমে আসবে। তবে মৃত্যুর পরে সব ব্যক্তিরা পরিত্রাণ পাবে, আর আপনারা যারা এই অপরাধের সহিত জড়িত তারা পরিত্রাণ পাবেন না। অন্যথায় কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে যান, কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে যান। কোরআন এবং সুন্নাহর যদি আমরা অনুসারী হয়ে যাই, প্রকৃত অর্থে যদি আমরা প্রকৃত মুসলিম হয়ে যাই, আল্লাহর ভয় ভীতি নিজেদের অন্তরে যদি তৈরি করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বেহিসাব রিস্ক দিতে সক্ষম। কোরআন কোন নাটকের বই নয়, গল্পের বই নয়। দু একটা কথা বলে আমি বক্তব্য ইতি করে দিচ্ছি। বক্তব্য নয় চলেছে, তাই তো? জি, তো দু একটা কথা বলে আমি বক্তব্য ইতি করে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু পরকালেই শুধু মুক্তি পাওয়া যাবে, কবরেই মুক্তি পাওয়া যাবে আল্লাহর শাস্তি থেকে, জান্নাতেই মুক্তি পাওয়া যাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করলে, তাই নয়। পার্থিব জগতেও আমি এবং আপনি পরিত্রাণ পেতে পারি, মুক্তি পেতে পারি এবং টেনশন মুক্ত জীবনযাপন করতে সক্ষম আমি এবং আপনি যদি প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে যাই। সুতরাং কোরআন অধ্যয়ন করুন। আগেই বলেছি, কোরআন কোনো নাটকের বই নয়, কোরআন কোনো গল্পের বই নয়। মারিয়ামের কথা আপনারা জানেন, সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত অধ্যয়ন করুন। মারিয়াম মসজিদের সেবিকা ছিলেন, খাদেমা ছিলেন। কতটা তিনি নিজেকে, কতটা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সক্ষম হয়েছিলেন, যে মারিয়ামের লালন পালনের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব ছিল জাকারিয়া আলাইহিস সালামের। জাকারিয়া আলাইহিস সালাম আসলে মসজিদের সেবিকা বা সেবক যে হবে, খাদেম যে হবে,
তার লালন পালন ভরণ পোষণের দায়িত্ব অন্যের জন্য বর্তায় না সার্বিকভাবে। অবশ্য যদি নিয়োজিত হয়ে যায়, সর্বক্ষণ যদি তাকে নিয়োগ করে কেউ, তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার, যে মসজিদের ওই চতুর্পার্শ্বে যারা থাকবে, বিশেষ করে যারা কমিটি থাকবে, তাদের উপরে তার ভরণ পোষণের দায়িত্ব। যেমন আমাদের মসজিদের ইমাম, যে আমি আপনাদের এখানে এলাম, নামাজ পড়িয়ে দিলাম, আমার ভরণ পোষণের দায়িত্ব আপনাদের না। কিন্তু যখন আপনাদের মসজিদে নিযুক্ত যখন করে দেবেন, আপনাদের মসজিদে আমাকে যখন বেঁধে দেবেন, তখন আমার শুধু নয়, আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব এই মসজিদ কমিটির পুরো। অনুরূপভাবে মাদ্রাসার শিক্ষকদের ভরণ পোষণের দায়িত্ব। যে সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, কমিটিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে একজন শিক্ষক তার সংসার কিভাবে চলছে। তার কারণ আপনি তাকে পঠন পাঠনের জন্য সার্বিকভাবে বেঁধে দিয়েছেন, আর যখন বেঁধে না দেওয়া হবে তখন বিষয়টা স্বতন্ত্র। জি, কখনো এলাম, কখনো দার্স দিয়ে দিলাম, কখনো নামাজ পড়িয়ে দিলাম, এটা আলাদা প্রসঙ্গ, এটা আলাদা প্রসঙ্গ। তার জন্য কমিটিকে এর জন্য ভাবার কোনো প্রয়োজন নেই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আপনি অনুদান দিলেন, সেটা স্বতন্ত্র ব্যাপার। যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, যে মারিয়াম আলাইহিস সালাম যেহেতু একজন মহিলা ছিলেন, নিজেই নিজের নিরাপত্তা অর্জন করতে সক্ষম নন একজন মহিলা হিসেবে, এজন্য তার ভরণ পোষণ, তার নিরাপত্তা, তার লালন পালনের দায়িত্ব জাকারিয়া আলাইহিস সালামের উপরে বর্তায়। যেহেতু তিনি তার খালু ছিলেন, তিনি তার লালন পালনের দায়িত্ব নিজে নিয়েছিলেন কোরআনের মাধ্যমে। তাই জাকারিয়া আলাইহিস সালাম যখন যখন মারিয়ামের কক্ষে প্রবেশ করছেন, দেখছেন সেখানে রিজক আছে। কুল্লামা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন যখন জাকারিয়া মারিয়ামের নিকটে প্রবেশ করছেন, দেখছেন যে তার কাছে খাদ্য আছে। জাকারিয়া জিজ্ঞেস করছেন, আন্না লাকি হাদা, তোমার কাছে এগুলো এলো কোথা থেকে? তোমার কাছে এই খাদ্য রিজক কোথা থেকে এলো? কোথা থেকে এলো? হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলছেন আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ বেহিসাব রিজক দান করেন, বেহিসাব। ছেলেদেরকে বলবো, জেনারেল যারা ছেলে আছো, পড়াশোনা করো, পড়াশোনা করো। পাবজি, ফ্রি ফায়ার আর গেম খেলে সময়টা নষ্ট করে দিও না। আমার এই বক্তব্য পুরো এক ফেসবুকে ছেড়েছে, সেখানে বেহিসাবের জায়গায় আমি বিনা হিসাব বলেছি। যে বিনা হিসাব বললেও হিসাব করেই বলি, বিনা হিসাবে বলি না। বুঝতে পেরেছেন? বেহিসাবের যা অর্থ, বিনা হিসাবের অর্থ তাই। ও এখন প্রশ্ন, মানে বিনা হিসাব, বেহিসাব তো ও জানে, কিন্তু বিনা হিসাব কি? বিনা হিসাব আরো বুঝে না। আবার বিনা হিসাবে কি রিস্ক কেমন? বিনা হিসাব বলতে কি? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, পড়াশোনা করো, ছেলেরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, অধ্যয়ন করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। মাদ্রাসার ছেলে যারা আছো, মেয়ে যারা আছো, তাদেরকে বলবো যেমন যেমন পড়বে, যেমন যেমন শিখবে। শ্রোতারা যারা আছেন তাদেরকে বলবো, যেমন যেমন কোরআন এবং সুন্নাহর কথা শুনছেন, সাধ্যমতো জীবনে বাস্তবায়নের প্রচেষ্টা করেন। আর এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আপনার বক্তব্য শুনতে আসবেন, তাহলে ইনশাআল্লাহ জান্নাত যেতে সক্ষম হবেন। পার্থিব জগতে সুখ এবং শান্তি লভিবেন। দেখুন মারিয়াম আলাইহিস সালাম কতটা নিজেকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, যে জাকারিয়া যখন যখন প্রবেশ করছেন, তখন তখন তার কাছে রিজক। যে মারিয়াম কোন নবী ছিলেন না, মারিয়াম কোন নবী ছিলেন না, কোন মহিলাই নবী ছিলেন না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবই পুরুষ। আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গাতে এই কথা বলেছেন। তার কাছে রিজক কিভাবে এলো, কোথা থেকে এলো? শুধু তাই নয়, আল্লাহ তো এই কথা কোরআনে বলছেন। শুধু তাই নয়, একজন অমুসলিমা, একজন মুশরিকা খুবাইব বিন আদি প্রসঙ্গে বলছেন যে আল্লাহর কসম করে বলছি, খুবাইব বিন আদি থেকে ভালো মানুষ আমি দেখিনি, ভালো বন্দী আমি দেখিনি। খুবাইব বিন আদি লোহার শিকলে ওই হারিস বিন আমিরের বাড়িতে বন্দী ছিলেন। হারিস বিন আমিরকে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের দিনে, বদরের যুদ্ধে তিনি তাকে হত্যা করেছিলেন। যেহেতু এই হারিস বিন আমির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য এসেছিল, তো মুহাম্মদ এই খুবাইব বিন আদি বীর বিক্রমে লড়াই করত, হারিস বিন আমিরকে হত্যা করেছিলেন। এবার যখন এই হারিসের সন্তানেরা দেখলো যে এ বন্দী হয়েছে খুবাইব এবং বিক্রি হচ্ছে, তাকে কিনে নিয়েছিল শুধু এই লক্ষ্য উদ্দেশ্যে তাকে হত্যা করবে। তাকে হত্যা করার লক্ষ্য এবং উদ্দেশ্যে তাকে কিনে নিয়েছে, তাকে লোহার শিকলে বেঁধে রেখেছে। আর লোহার শিকলে বাঁধা অবস্থায় ওই হারিসের মেয়ে বলছে, আল্লাহর কসম করে বলছি,
লোহার শিকলে বাঁধা অবস্থায় আমি খোবাবের হাতে আঙ্গুরের থোকা দেখেছি, আঙ্গুরের থোকা থেকে তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। ওয়ামা বিমাক্কাতা ইয়াউমাইদিন মিন সামার, অথচ মক্কার মাটিতে এ সময় কোনো ফলই ছিল না। এক তো বন্দে লোহার শিকলে তার হাত বাঁধা, লোহার শিকলে তার হাত বাঁধা, মক্কায় সে সময় কোনো ফলই নাই। আর সেই অবস্থায় খেজুরের থোকা এই খোবাবের হাতে, তা থেকে তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। একজন অমুসলিম, একজন মুশরিকা মেয়ে বলছে মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে প্রদত্ত রিজক, এক আল্লাহ তাকে রিজক দিয়েছে। সহিহ বুখারীর হাদিস। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, সহিহ বুখারী হাদিস নম্বর 3045 এবং 4086, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8096। রিজক কোথা থেকে? আল্লাহ নিজেই বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ এমন উৎস থেকে তাকে রিজক দান করেন যা সে কল্পনাও করতে পারে না, তার ধারণাতেও ছিল না, তার খেয়ালেও ছিল না। জি, তার খেয়ালেও ছিল না, এমন উৎস থেকে আল্লাহ তাআলা তাকে রিজক দান করেন। এই কথা আল্লাহ তাআলা নিজেই বলছেন। জি, আপনি পরীক্ষা নিয়ে টেনশন করছেন, কোন কাজে আপনি টেনশনে আছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমার কাজকে সহজ করে দেবেন। টেনশন কেন? আপনি ষড়যন্ত্রের শিকার। আল্লাহ বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তুমি ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহ ভীতি অর্জন করো তোমার অন্তরে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধাচরণ, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা তাকওয়া অবলম্বন করবো, তবেই তো আমাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি থাকবে, তবেই তো। আমি আপনাদের বললাম আসলে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে বুঝি না। কথা শেষ করে দিচ্ছি ইয়ে কথা বলে, আর 1 মিনিট মাত্র টাইম আছে, 1 মিনিটের মধ্যে আমার কথা ইতি করে দিচ্ছি। আল্লাহ কত বড় জানেন? আল্লাহ কত বড় এটা আমরা কেউ বলতে পারবো না। আপনাদের শুধু এতটুকু ধারণা দিচ্ছি যে আল্লাহ তাআলার কুরসি কত বড়। আগে আপনাকে বলি যে সূর্য পৃথিবী থেকে কত বড়? জেনারেল শিক্ষিত ছেলেরা, সূর্য পৃথিবী থেকে কত বড়? যে 13 লক্ষ গুণ বড়। আধুনিক বিজ্ঞান জানাচ্ছে বেটেল জেউস নামে একটা নক্ষত্র আছে সূর্য থেকে আরো বড়। জি, সূর্য থেকে আরো 764 গুণ বড়। বিজ্ঞানীরা জানাচ্ছে মহাকাশে সূর্য থেকেও কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে, অগণিত। কারণ সপ্তখণ্ড আসমান, পৃথিবী, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, যা কিছু আছে যাবতীয় সৃষ্টি, এগুলোকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলা কত বড়, এটা যদি আপনাকে জানতে হয় শুধু এতটুকু বলবো। আল্লাহর যে কুরসি, সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, তাফসীর সহ অধ্যয়ন করবেন। আল্লাহ তাআলার যে কুরসি, এই কুরসিটা আসমান সমূহ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। আসমান এবং পৃথিবীতেই রয়েছে তার সমস্ত সৃষ্টি। তো আসমান সমূহ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে আছে, মানে সপ্ত আসমানের উপরে আপনার আরশ, সপ্ত আসমানের উপরে আল্লাহ তাআলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আরোহণ করেছেন। আরশ আলাদা, কুরসি আলাদা। কুরসি হচ্ছে আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার জায়গা। পায়ের পাতা রাখার জায়গাটা যদি এত বড় হয় যে আপনার সপ্তখণ্ড আসমান, পৃথিবী, গ্রহ নক্ষত্র, সূর্য সমুদায় সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে সেই কুরসি, আর সেই কুরসি যদি আল্লাহর পায়ের পাতা রাখার জায়গা হয়, আরশ কত বড়, আর সেই মহান আল্লাহ তাআলা কত বড়। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আল্লাহ তাআলাকে, তার পরিচয় সম্পর্কে অবগত ছিলেন, তার গুণ বৈশিষ্ট্য সম্পর্কে অবগত ছিলেন, জান্নাত চাক্ষুষ দর্শন করেছিলেন, জাহান্নাম দর্শন করেছিলেন, অগ্র পশ্চাতের গুঢ়ামাপ সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন
আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থেকেছেন সুপ্রিয় ভাই এবং বোন, রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজে ক্রন্দন করেছেন নির্জনে, দাড়ি ভিজে গিয়েছে, মাটি পর্যন্ত ভিজে গিয়েছে, আর এখন পর্যন্ত আমি আপনি আল্লাহর ইবাদতে নির্জনে আমার পাপাচারকে সামনে রেখে একটু চোখের অশ্রু ঝরাতে সক্ষম হলাম না। হাজারো পাপাচার করে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছি, হাজারো পাপাচার করে তওবা করি না, আল্লাহর অবাধ্য হয়ে জীবন যাপন করে চলেছি, আর তারপরে আল্লাহর রহমতের আশা করছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জান্নাতের স্বপ্ন দেখা বৃথা। আদম আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করুন, আপনার জীবনকে নিয়ে আত্মসমীক্ষা করুন। এ যাবৎ পর্যন্ত আমার যা কিছু অপরাধ হয়ে গেছে, ত্রুটি বিচ্যুত হয়ে গেছে, আল্লাহ গো তুমি নিজ রহমতে ক্ষমা করে দাও। রাত্রে উঠুন, রাত্রে জাগুন সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, রাত্রের শেষ অংশে জেগে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করুন। উঠুন, নামাজ পড়ুন, 5 ওয়াক্তের নামাজি হয়ে যান, সমস্ত পাপাচার ছেড়ে দিন এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদানে আপনি আত্মনিয়োগ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত আপনার উপরে বর্ষিত হবে, আমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। আমরা যাতে প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান হয়ে এই পৃথিবী ত্যাগ করতে পারি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন আমরা নিজেদের মধ্যে তাকওয়া সৃষ্টি করি। যদি আমরা নিজেদের মধ্যে তাকওয়া সৃষ্টি করি, আমি আপনাদের অনেকগুলো কথা বললাম, আপনার রিস্ক আপনি পাবেন, আপনার টেনশন দূর হয়ে যাবে, আপনি টেনশন মুক্ত জীবনযাপন করবেন, আপনার অন্তরটা ধনী হয়ে যাবে, অভাব মুক্ত হয়ে যাবে, আপনার অভাব থাকবে না, সুখ এবং শান্তি লাভ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা প্রকৃত তাকওয়া অবলম্বন করি, আরো সব বড় যে আল্লাহ তাআলা আমাদের পাপসমূহ মোচন করবেন, আমাদের গুনাহকে মিটিয়ে দেবেন। সব থেকে বড় বিষয় কি জানেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকু ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের অন্তরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় ভীতি অর্জন করো। আল্লাহর তাকওয়া বলতে এক কথাই বলি, কোরআন এবং সুন্নাহকে আপনার চিন্তা চেতনা, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা মানসিকতার উপরে প্রাধান্য দিয়ে তাকে সাধ্যমতো বাস্তবায়নের প্রচেষ্টা করার নামই হলো আপনার তাকওয়া। তো আল্লাহ বলছেন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো হে ইমানদার মুসলমানেরা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান দিবেন। এখানে ফুরকান বলতে আপনার কোরআন নয়, কোরআনকেও ফুরকান বলা হয়েছে, কিন্তু এখানে ফুরকান বলতে আপনার বিচক্ষণ ক্ষমতা এবং সুহিদায়াত, বোধ শক্তি, সঠিক বোধ শক্তি, হক এবং বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করার যোগ্যতা। আর এই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করার যোগ্যতা এমনই একটা বিষয় যে যতক্ষণ পর্যন্ত এটা আমরা না পাচ্ছি, আমাদের অন্তরে এই যোগ্যতা অর্জন না হচ্ছে, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে তাকওয়া চেয়ে মানসিক দিক থেকে প্রস্তুত হয়ে যান, প্রকৃত অর্থে নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসুন। আবারও বক্তব্যের শেষে এ কথা বলে আমি বক্তব্যকে শেষ করে দিচ্ছি। সমস্ত কমিটি বৃন্দ, শুধু এখানকার নয়, যারা জালসা করছেন, মাদ্রাসার কমিটি হন, মসজিদের কমিটি হন, এক কথাই জালসা কমিটি, জালসা দেওয়ার আগে আপনার কোন প্রকারের জালসা কেন্দ্রিক যাতে মেলা না বসে, দোকানপাট না বসে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। অন্যথায় আমরাও হয়তো কালকে আমাদের মাঠে ফেসে যাব ওই যুবকদের ধাক্কা ধাক্কির কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের অলসতা, দুর্বলতার কারণে যা কিছু আমাদের ত্রুটি বিচ্যুতি হয়েছে, আল্লাহ তুমি নিজ রহমতে তুমি আমাদেরকে ক্ষমা করো এবং সেই তৌফিক দান করো যার মাধ্যমে আমরা আগামীতে তোমার দিনকে বাস্তবায়নের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা সর্বাত্মকভাবে নিজেদের সর্বস্ব দিয়ে হলেও তোমার দিনে ইসলামকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে তোমার সন্তুষ্টি অর্জনে ধন্য হব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।